হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আলু দিয়ে ময়দা দিয়ে আলুর স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে আমি এরকম একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি, গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। কম করে দিতে হবে, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটু অরিগানো, বন্ধুরা এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা তেল দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে মলম দিয়ে রেখেছি। এটা আমি এখন ডো বানিয়ে নেব জল দিয়ে মেখে। দেখতে থাকো, ডোটা একটা শক্ত শক্ত ডো বানিয়ে নেব। এদিকে আলুটা আমার মাখা হয়ে গেছে, ওদিকে ময়দাটা আমি এখন ময়দাটা জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। বন্ধুরা দেখো, আলুটা আমি পুরো রুটির মধ্যে দিয়ে নিয়েছি। এখন রুটিটা আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে একটু চেপে চেপে দিব যাতে আলুটা স্প্রেড হয়ে ছড়িয়ে যায়। এই পাশেও ছড়িয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। বন্ধুরা আমি এখন চাকু দিয়ে কেটে কেটে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে দেবো। এই যে এরকম এরকম একটা ডিজাইন করে দেবো। প্রত্যেকটাই আমি এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। যেগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে এগুলো এক মাঝখানে একটু ছোট করে নেব আমি। এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন নিয়েছি। এখন আমি ভেজে নেব। এরকম আরেকটা ডিজাইন আমি বানাবো। এবার দেখে নাও, এরকম বেলুনের মতো বানিয়েছি। আরেকটা ডিজাইন আমি এবার বানাবো, দেখে নাও। এবার আমি আলুর পুরটা এই মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে আস্তে আস্তে সম্পূর্ণ ছড়িয়ে দেব। ভালো করে চারিদিকে লাগিয়ে ছড়িয়ে দেব।
রোল আকারে গড়ে নিয়ে এখন আমি এটা কেটে কেটে নেব। এরকম আকারে ডিজাইন করে দেব। এরকম কেটে নিয়েছি, এখন হাত দিয়ে চেপে এই শেপে করে দেব। বন্ধুরা আমি সবটি এইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। একটু শিরা দিয়ে দিচ্ছি। বুটটা যখন এক তার হয়ে যাবে তখন আমি কিছুটা নিমকি দিয়ে দেব। গুড়ের শিরায় ভালো করে পাকিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো দেখে নাও। আমি দুইভাবে বানিয়েছি, কিছুটা ঝাল, কিছুটা ব্রাউন সুগার দিয়ে আমি পাকিয়ে নিয়েছি। এইগুলো করেছি কিছুটা মিষ্টি আর এইগুলা ঝাল। এই যে এইভাবে করেছি আমি, এই শেপে করেছি কিছুটা আর এই শেপে করেছি কিছুটা। বন্ধুরা বিকালবেলা চায়ের সাথে খুবই মজাদার খাবার, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।